হ্যালো কে? হ্যালো, আসসালামু আলাইকুম। মমতাজ বেগম? জি না, আমি কাজল। আপনি কাকে চাচ্ছেন? ম্যানেজার পদে। এটা কোনো চাকরির বিজ্ঞাপনের জন্য দেওয়া নাম্বার না। এটা একটা ল্যান্ড নাম্বার। ঠিক নাম্বারেই কল দিলাম, চাকরি তো আমার লাগবে। বললাম তো এটা রং নাম্বার। হ্যালো? 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 ফোনটা কাটবেন না। জি, আমি তো বললাম এটা রং নাম্বার। কেন ফোন দিয়েছেন? চাকরির মায়ের বাপ আপনি। সরি, আপনার কণ্ঠ মিষ্টি। রং নাম্বার না, এটা ডাইরেক্ট নাম্বার। কিরে, কে ফোন করেছিল? কে যেন উল্টা পাল্টা বলছে যে কোন চাকরির বিজ্ঞাপন থেকে নাকি ফোন করেছে। শোন, আজকে তোর ফুফাতো ভাই জাহিদ আসবে, একটু সুন্দর করে সেজে গুজে থাকিস। কিন্তু মা, আমার বাবা সে কিন্তু আসলে আমাকে কোনো প্রবাসী ছাড়া বিয়ে দেবে না। তুমি তোমার নন্দর ছেলে বাসায় আসছে, তাকে রেঁধে বেড়ে খাও, কোনো সমস্যা নাই, আমিও তোমাকে হেল্প করবো, কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নাই। মমতাজ মাল্টিন্যাশনাল কোম্পানি পদে একজন নিয়োগ দেওয়া হবে 7480। সবই তো ঠিক আছে। কেমন আছো তুমি? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাবি, কাজল তো অনেক মিষ্টি হয়ে গেছে। বাবা, আমি তাহলে তোমাদের সবার সঙ্গে চা খাই। চা কই নিয়ে ভাড়া করে করবি না? হ্যালো, হ্যালো কাজল, আপু তোমার ফোন আসছে। হ্যালো? আমি আবেশ, কেমন আছেন? ভালো আছি। কাকে চাচ্ছেন? আপনাকে। আপনি কিন্তু এর আগেও বলেছি যে কোনো চাকরি ইন্টারভিউর জন্য এই নাম্বারটা দেওয়া হয়নি, রং নাম্বার। আমিও বললাম রাইট নাম্বার। আচ্ছা শুনো, কেউ হুটহাট ফোন করবেন না, আমার সমস্যা শুনতে পারেন। তাহলে আমি প্রতিদিন ওয়েট করি, আপনি কল দেন। কেন? আপনি আমাকে বলেন। মানুষ তো মানুষের কেউ থাকে না, আনাই যায়, হয়ে যায়। কিন্তু কিছু আপনার কণ্ঠ না পড়তে একটা খোল কাজ করতেছে। সুন্দর হাসি, মেঘের মতো ঘরে ঘরে চল। আপনি তো আমাকে কখনো দেখেননি, চিনান না। আপনি কে নিতে জানেন? আপনি কে বলেন তো? টাকা এই অল্প সময়ের জন্য সবকিছু লুট করে ফেলেছেন। আচ্ছা এমনি একটা সত্যি কথা বলেন তো, ভালোবাসেন আপনি আমাকে? কিন্তু আপনি তো আমাকে এখনো দেখেননি, না দেখে একটা মানুষ তো ভালোবাসতে পারেন। ভালোবাসা অনুভবের বিষয়। বুঝলাম, রাতে ঘুমানোর আগে বারবার আপনার কথাই ভাবি, আর একা একা হেসে উঠি। একা একা হাসে কারণে যে মানুষগুলো সুখী, সুখী মানুষরা একা একা হাসে। তার মানে এই সুখী মানুষ আপনার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ শান্ত আর সুখী থাকি, বাকিটা সময় অস্থির লাগে। আচ্ছা, আপনি কি কখনো কল্পনা করেন যে আমি দেখতে কেমন হতে পারি? না, তবে এতটুকু বুঝতে পারি, আপনি সুন্দর। আপনাকে কখনো দেখিনি অথচ মনে হয় কথা আপন। আচ্ছা, আপনার কি আমাকে দেখতে ইচ্ছে করে? হয়, তবে এখন না। আপনি যেদিন আমাকে দেখবেন সেদিনই আপনি আমার বাবার কাছে আমাকে দাবি করবেন। আচ্ছা, আপনাকে একটু ব্যাপারে জানানো দরকার। বলেন না। আমার বাবা দেশে থাকলে এমন কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দেবেন না, তার জন্য অবশ্যই আপনাকে প্রবাসে যেতে হবে। আর আমার ইচ্ছে আপনি সেদিন আমাকে সেদিনে আমি বাবার কাছ থেকে আমাকে চেয়ে নেবেন। আচ্ছা, আমি দেখতেছি।